যে বর্তমান সময় মেয়েদের মধ্যে বুরখা পরার নিয়ম কিন্তু বেড়েছে। রাস্তাঘাটে আপনি দেখবেন যে আগের তুলনায় মেয়েরা কিন্তু এখন বুরখা বেশি পরছে, কিন্তু এমন এমন বুরখার ডিজাইন উঠেছে যে ওর বুরখা দেখে মনে হচ্ছে যে হ্যারে তুই বুরখা না পরে তো জিন্স প্যান্ট পরা মেলা ভালো ছিল। মানে ওর বুরখার সামনে এক ডিজাইন, পেছনে আরেক ডিজাইন, কানের গুড়ায় আরেক ডিজাইন, পিঠের ওপর আরেক ডিজাইন। আছে না নাই? ট্রেন বাসে চলার সময়তে কিছু কিছু মহিলার হাতে দেখা যায় যে এত বড় বড় নখ রেখেছে যে মনে হয় যে ও চুলকানির হসপিটালে চাকরি করে। এই বড় বড় নখ রাখে না? রাখে না? আপনাদের এখানে রাখে না, বাহিরে রাখে। এখানকার মেয়ে ছেলে খুব ভালো, মালদার খারাপ। এখানকার মেয়ে ছেলেকে খারাপ বলে গাইল খাবো নাকি? এখানকার মেয়ে ছেলে বেটা ছেলে সব আল্লাহওয়ালা। আর বেটা ছেলের মধ্যে আরেকটা জিনিস দেখা গিয়েছে যে আমাদের মধ্যে কিছু যুবক ছেলেকে দেখা যাচ্ছে যে ঈদের সময়তেই, বকরা ঈদের সময়তেই, শালির বিবাহে, শালার বিবাহে ওর শালি যতটা মেহেন্দি না লাগায় তার চাইতে বেশি মেহেন্দি দুলা ভাই লাগায়। লাগাই না? লাগাই না? মেহেন্দি লাগায়। তো পুরুষের জন্য মেহেন্দি লাগানো জায়েজ আছে কিনা? যে বর্তমানে কিছু বয়স্ক চাচাকে দেখতে পাওয়া যায় যে চাচার চুল ছিল সাদা ফকফকে, হঠাৎ 4 দিন পরে দেখা যাচ্ছে যে চাচার চুল একেবারে কালো কসকসে। তো বলছি হ্যাঁ গো চাচার চুল গেলা কালো কি করে হলো? তো বলছে একটু ভেসমল লাগালছি, একটু চুলে কলপ ব্যবহার করেছি, যে চুল গেলাকে 22 বছরের যুবকের মতো সাদা করে নেয়। বেটা ছেলেও করে, বিটি ছেলেও করে। করে কি করে না? আল্লাহ বলেন যে হে জগৎবাসী, তোমাদের জন্যে আমার নবীর চরিত্র হলো, আমার নবীর আখলাক হলো উত্তম চরিত্রের নমুনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বললেন যে তোমাদের জন্য আমার নবীর চরিত্র কি, আমার নবীর আখলাক কি, আমার নবীর মতাদর্শ কি, উত্তম চরিত্রের নমুনা করি আমি আল্লাহ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। আজি জানে মোহতারাম, একজন মানুষ পৃথিবীর বুক থেকে যখন ইন্তেকাল করে কবরবাসী হয়ে যায়, তো ওই ব্যক্তির সয় সম্পদ যাহা কিছু থাকে এটা সন্তান আদিদের মধ্যে মিরাস অনুযায়ী বলিবন্টন হয়ে যায়। টাকা পয়সা যা থাকে এটাও সন্তানদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যায়। পোশাক আশাক যেটা থাকে এটাও ফকির মিসকিনদের নিকটে দান সাদকা করে দেওয়া হয়। কিন্তু একজন মানুষ পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করে চলে যাওয়ার পরে তার পৃথিবীর বুকে যে জিনিসটা অবশিষ্ট থেকে যায় সেই জিনিসটার নাম হলো তার চরিত্র, তার আখলাক। যেমন আপনাকে বলি, আপনাদের এই গ্রামের নাম তেজ সিংহপুর নাকি, রানীনগর থানা। আপনাদের এই গ্রামে অনেক মানুষ আজ কবরবাসী হয়ে গিয়েছে। যিনারা আমার সামনে বসে আছেন হয়তো অনেকের বাপ কবরে, হয়তো অনেকের মা কবরে, হয়তো অনেকের সন্তানাদি কবরে, হয়তো অনেকের বন্ধু বান্ধব কবরে। তো কোন ব্যক্তি এই পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করে যাওয়ার পূর্বে যদি ওই ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করে যদি যায়, তাহলে তার মউতের পরেও মানুষ কিন্তু তার সম্পর্কে ভালো আলোচনা করে। যা অমুক ব্যক্তি ছিল রে, কত ভালো চরিত্রের মানুষ ছিল, তার জন্য মানুষ আফসোস করে। আর যদি কোনো ব্যক্তি
মানুষের সাথে অন্যায় করে যায়, মানুষের গলা ধাক্কা দিয়ে যায়, মানুষকে গালিগালাজ করে যায়, মানুষের জবরদখল করে যায়, মানুষের হক নষ্ট করে যায়। ও যখন কবরে চলে যায় তখন ও ইন্তেকাল করার পরেও মানুষ আলোচনা করে যে অমুকের বেটা অমুক মারা গিয়েছে তো গ্রামের মানুষ শান্তি পেয়েছে, বলে না বলে না? তাইলে মানুষের যদি দুই রকমই চরিত্র হয়, ভালো চরিত্র হলেও মানুষ আলোচনা করে, খারাপ চরিত্র হলেও মানুষ আলোচনা করে। ভালো ব্যবহার করে যদি যায় তো মানুষ ভালো ব্যবহারের দিক দিয়ে স্মরণ করে, খারাপ আচরণ যদি করে যায় তো খারাপ আচরণের দিক দিয়ে মানুষ তাকে স্মরণ করে। এই জন্যে একজন মানুষের জীবনের ইন্তেকালের পরে সবচাইতে যেই জিনিসের উপরে বেশি ইফেক্ট পড়ে, যেই জিনিস দুনিয়ার বুকে তার অবশিষ্ট থাকে, ওই জিনিসের নাম হলো তার চরিত্র। এই জন্যে আল্লাহ বললেন, জগৎবাসী এই পৃথিবীর বুকে আমি আমার নবীকে তোমাদের জন্য চরিত্রের মডেল করে, তোমাদের জন্য মহা চরিত্রবান করে, তোমাদের জন্য মতাদর্শের নমুনা করে, তোমাদের জন্য আখলাকের নমুনা করে আমার নবীকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে নবীর চরিত্রকে ফলো কেন করতে বললেন? কারণ হলো এটাই যে এই পৃথিবীর বুকে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ আসবে, হাজারো নেতা এসেছে, হাজারো নেতা আসবে, হাজারো নেত্রী এসেছে, হাজারো নেত্রী আসবে, হাজারো ডাক্তার এসেছে, হাজারো ডাক্তার আসবে, হাজারো মাস্টার এসেছে, হাজারো মাস্টার আসবে, কিন্তু কোন ব্যক্তি এই কথা বলতে পারে না যে আমার চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, আমার চরিত্রের মধ্যে কোনো খারাপই ছিল না। এ আজি জানে মোহতারাম, আপনাকে বলতে চাই পৃথিবীর বুকে একজন ইমামের চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট মুক্তাদি বর্গ দেয়, একজন নেতার চরিত্র ভালো হলে চরিত্রের সার্টিফিকেট তার মান্যকারীগণ দেয়, একজন পীরের চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট মুরিদ বর্গগণ দেয়, একজন স্বামীর চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট আজকে স্বামীকে দেয়, স্বামীর চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট বিবিতে দেয়, ছেলে মেয়ের চরিত্র ভালো যদি হয় তার সার্টিফিকেট বাপ এবং মায়ে দেয়, একজন মোড়লের চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট তার মান্যকারীগণ দেয়। কিন্তু কুরবান জান মুসলমান, আমার রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আলেমে দেয়নি, মুফতিকে দেয়নি, মুহাদ্দিসে দেয়নি, মুহাক্কিকে দেয়নি, মুদাব্বিরে দেয়নি, মুদাররিসে দেয়নি, বরং আমার শাহানশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সত্তার দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং খোদা দিয়েছে। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? অর্থাৎ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি ছিল না, নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল ছিল না, নবীর চরিত্রের মধ্যে কোনো কমতি ছিল না। আমার নবীকে আল্লাহ চরিত্রবান করে, আমার নবীকে আল্লাহ ত্রুটি মুক্ত করে, নবীকে আল্লাহ ত্রুটিহীন করে, নবীকে আল্লাহ অতুলনীয় করে, নবীকে আমার আল্লাহ মহামানব করে, বেমিসাল করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। তাই যদি কোনো ব্যক্তি আজকে পার্থিব জীবনে আসল হিরো যদি হতে চায় তো প্রত্যেকটা কাজে আমার নবীকে যদি লক্ষ্য করে তাহলে ওই ব্যক্তি এই পৃথিবীর বুকে মুমিন হিসাবে বিবেচিত হবে। এই জন্য কিতাব বলে ভালো টিচার যদি হতে চাও নবীকে লক্ষ্য করো, ভালো বাপ যদি হতে চাও নবীকে লক্ষ্য করো, ভালো পিতা যদি হতে চাও নবীকে লক্ষ্য করো, ভালো মানুষ যদি হতে চাও নবীকে ফলো করো, ভালো পাঠকে ভালো পরিচয়
পরিচিত যদি লাভ করতে চাও নবীকে ফলো করো, ভালো সন্তান যদি হতে চাও নবীকে ফলো করো, ভালো নেতা যদি হতে চাও নবীকে ফলো করো। আর কোন ব্যক্তি সমগ্র জীবনে আমার নবীকে যদি ফলো করতে পারে ওই ব্যক্তি মারা যাবে, আল্লাহ তার জন্য 8টা বেহেশতের দরজা খুলে দিবেন। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আচ্ছা পেছনকার ভাইরা আপনারা একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো, আর একটু আওয়াজ দিয়ে। তো এই জন্যে একজন ব্যক্তিকে পরিপূর্ণ জীবনে আমার নবীকে লক্ষ্য করতে হবে। আচ্ছা বলেন, এখানে আমরা যতজন ব্যক্তি আছি আমরা সচক্ষে কেউ আমার নবীকে দেখেছি? একটু কথা বলতে হবে। কেউ আমরা দেখিনি, নবীকে দেখেছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম নিজের পরিপূর্ণ জীবনে আমার নবীকে তিনারা ফলো করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ফলো করেছেন? যে সাহাবায়ে কেরামদের চরিত্রকে দেখে, সাহাবায়ে কেরামদের আখলাককে দেখে আজকে বিধর্মীকরা ইসলাম কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজ আপনাকে বলি যে একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার, এ আজিজানে মুহতারাম, আজ সাহাবায়ে কেরামদের জীবনী যদি আলগা করেন, তিনাদের সিরাত যদি খোলেন, তো তিনাদের চরিত্রকে, তিনাদের আখলাককে দেখার পরে বিধর্মীকরা ঈমান নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার সামনে যতজন ব্যক্তি বসে আছেন হযরতে আলীর মতো পালওয়ান কোন ব্যক্তি আছে? একটু কথা বলেন না। আচ্ছা গোটা দুনিয়ার ভিতরে হযরতে আলীর মতো পালওয়ান এখন পাওয়া যাবে? সারা পৃথিবীতে পাওয়া যাবে না। হযরতে আলী কেমন পালওয়ান ছিলেন ইনশাআল্লাহ আপনাকে শোনাবো, একটু ধৈর্য ধারণ করে বসেন। তো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতের চতুর্থ খলিফা, তো ওই সময়তে মদিনাতে একজন ইহুদি থাকতো। তো এই ইহুদির কাজ ছিল প্রতিদিন আমার নবীকে গালি দেওয়া, অর্থাৎ প্রতিদিন নবীকে গালি দিত। তো হযরতে আলী প্রতিদিন সুযোগ খুঁজতেন যে এই ইহুদিকে একদিন যদি আমি সামনে পেয়ে নিই তাহলে কিন্তু এর কাজ আমি খালাস করে দিব। কেন? একটাই কারণ, আমার নবীকে গালি দেয়, এছাড়া দ্বিতীয় কোনো কারণ নাই। তো আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ ওই ইহুদিকে দেখে নিয়েছেন যে ইহুদি প্রতিদিন আমার নবীকে গালি দেয়। দেখার পরে হযরতে আলী ওই ইহুদিকে ধরে আজকে চিৎ করে শুইয়ে দিয়ে ইহুদির সিনার উপরে বসে গিয়েছেন। বসে যাওয়ার পরে কোমর থেকে জুলফিকার কেন লাগিয়েছেন? কারণ হলো একটাই, যে ওই ব্যক্তি আমার নবীকে গালি দেয়, এছাড়া দ্বিতীয় কোনো কারণ নাই। গলায় তলোয়ার লাগিয়ে দিয়েছেন যে এবার একে আমি জবাই করে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিব। বলে তলোয়ার যেমনই চালাতে যাবে ওই ইহুদি নিচ থেকে শুয়ে হযরতে আলীর চেহারার উপরে থুতু চালিয়ে দিয়েছে। যেমনই থুতু চালিয়ে দেওয়া, হযরতে আলী ওর সিনার উপর থেকে নেমে গিয়েছেন। জোরে বলেন। সিনার উপর থেকে নেমে গিয়ে হযরতে আলী ইহুদিকে বলছে যে যা, তোমাকে মাফ করে দিলাম, বাড়ি চলে যাও। বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলছে আলী তুমি আমাকে মাফ কেন করছো? তোমার রাগ তো বেশি হওয়ার দরকার। এক তোমার নবীকে গালি দি, আর 2 নাম্বার তোমার মুখে থুতু দিয়েছি, রাগ বেশি হওয়া দরকার কিনা ভাই? বেশি হওয়ার দরকার। তো হযরত আলী বললেন যাও, তোমাকে মাফ করে দিলাম, বাড়ি চলে যাও। তো বলে আলী তুমি মাফ কেন করছো? বলে শোনো ইহুদি, তোমাকে ধরে চিৎ করে শুইয়ে তোমার সিনাতে বসে তোমার গলার উপরে আজকে জুলফিকার এই কারণে লাগিয়েছিলাম যে তুমি আমার নবীকে গালি দাও, কিন্তু যেই মুহূর্তে তুমি আমার চেহারাতে থুতু চালিয়ে দিয়েছো ওই মুহূর্ত থেকে নবীকে গালি দেওয়ার কথা ভুলে গিয়েছি। এবার তোমার উপরে আমার রাগ হয়ে গিয়েছে,
থুতু দেওয়ার কারণে, এখন যদি তোমাকে আমি জবাই করে দিই, নবীকে গালি দেওয়ার কারণে হবে না, বরং থুতু দেওয়ার কারণে হবে। আর যাও ইহুদি, আমি নিজের রাগের ওপরে কাউকে জবাই করতে চাই না, যাও তোমাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ওই ইহুদি আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা সাহেবে জুলফিকার হযরতে আলীর কদমে পড়ে গিয়ে বলে, ওগো আলী শোনো, আজকে তোমার এই চরিত্র, তোমার এই আখলাক, তোমার এই আদব, তোমার এই মতাদর্শ আমাকে এতটা মুগ্ধ করেছে, বলে যাও আজ থেকে আমি ইহুদি ধর্ম ত্যাগ করে দিয়ে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ছিল সাহাবায়ে কেরামের চরিত্র, এ ছিল সাহাবিয়ে রাসূলের আখলাক। আজ আপনাকে বলি আজিজানে মুহতারাম, বলেন আজ আমরা এই জায়গাতে যতজন ব্যক্তি বসে আছি, নমাজিও আছে, বেনমাজিও আছে, আছে না ভাই? নমাজিও আছে, বেনমাজিও আছে। আচ্ছা বলেন, নামাজি হোক আর বেনমাজি হোক, আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এই কথার গ্যারান্টি আমাদেরকে কেউ দিয়েছে? একটু জোরে বলেন। কেউ দেয়নি আমরা কোথায় যাব। কিন্তু আজ আপনাকে বলি, সাহাবায়ে কেরামদেরকে এক বৈঠকে আমার নবী এই পৃথিবীর বুকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর চিন্তা করেন, যিনারা পৃথিবীর বুকে জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট পাওয়ার পরেও কেমন তিনাদের চরিত্র ছিল, একটু আপনার সামনে তুলে ধরি। আর আজ আমার আপনার চরিত্র, আমার আপনার আখলাক কেমন, একটু তিনাদের চরিত্রের সাথে নিজেকে তুলে ধরবেন যে তিনারা কেমন ছিল আর আমরা কেমন। এই পৃথিবীর বুকে 4 জন খলিফার মধ্যে দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি যতদিন খেলাফতের পদে ছিলেন তিনি কোনোদিন এশার নামাজ পড়ে ঘুমাতেন না। জোরে বলেন, এশার নামাজ পড়ে রাত্রি বেলায় ঘুমাতেন না, বরং বেরিয়ে যেতেন মদিনার অলি গলিতে আমার কোন প্রজা কি অবস্থায় আছে দেখার জন্য। একদিন নির্জন রাত্রিকালে বাড়ি থেকে বের হয়েছেন, হওয়ার পরে তাকিয়ে দেখতেছেন যে দূরে মাঠের ভিতরে একটা তাঁবুর ভিতরে ঢিপ ঢিপ করে আলো জ্বলতেছে আর কয়েকজন বাচ্চা হাউমাউ করে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে ওই আপনার আজকে তাঁবুর নিকটে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন যে তাঁবুর ভিতরে একজন মহিলা হাড়ির ভিতরে কিছু দিয়ে নাড়ানাড়ি করতেছেন আর কয়েকজন বাচ্চা হাউমাউ করে কান্না করতেছেন। ওমরে ফারুক ওই মহিলাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ গো মহিলা, তুমি এত নিষ্ঠুর, তোমার ছেলে মেয়ে খাওয়ার জন্য কান্না করছে আর তুমি এত রাত পর্যন্ত রান্না করছো, এখনো রান্না হয়নি? ওই মহিলা বলে, ওহে পথিক, আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। বলে, শোনেন, আমাদের বাড়ি মদিনাতে নয়, মদিনার বাহিরে থেকে আমরা এসেছি। আজ 3 দিন হয়ে গেল, আমরা ভেবেছিলাম ওমরে ফারুক খুব বড় বাদশা, আমাদের খোঁজ খবর নিবে। আজ 3 দিন হয়ে গেল, আমার চুলাতে আগুন পর্যন্ত জ্বলেনি, বাচ্চাগুলা 3 দিন যাবত কোনো খাবার খায়নি, ক্ষুধার জ্বালায় কান্না করছে। আমি হাড়ির ভিতরে পাথর দিয়ে নাড়ানাড়ি করছি আর ছেলেদেরকে বলছি মাংস রান্না হচ্ছে, খাবি। হয়তো কান্না করতে করতে তারা ঘুমিয়ে যাবে আর সকালে আমি কাজে বের হব। কিন্তু 3 দিন হয়ে গেল, ওমরে ফারুক আমাদের খোঁজ নেয়নি। বলে, ওমরে ফারুক যেমনই এই কথা শোনা, বলে মনে হলো আকাশ আমার মাথার উপরে ভেঙে পড়ল। হযরতে ওমরে ফারুক এক দৌড় দিয়ে বাড়িতে আসলেন। আসার পরে তিনার যে খাদিম ছিল আসলাম, আসলামকে বললেন, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো। বলে, বাইতুল মালের দরজা খোলা হলো। ওমরে ফারুক বললেন যে এর ভিতরে আটা ভরো, তরি তরকারি ভরো, আর আমি ওমরের মাথার উপরে
তুলে দাও। হযরতে ওমরে ফারুককে তিনার খাদেম আসলাম বলতেছে যে হুজুর, এই মাল বহন করার জন্য আমি আসলাম আছি, আপনি কেন বহন করবেন? বলে শোনো আসলাম, আজকে আমি রাত্রি বেলাতে তাঁবুর ভিতরে যেই দৃশ্য আমি দর্শন করে এসেছি, যদি এই আটার বস্তা আমি যদি নিজ মাথাতে বহন করে না নিয়ে যাই, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে অপরাধীর কাঠগড়াতে দাঁড় করিয়ে দিবে। এ আজিজানে মোহতারাম, আজ আপনাকে বলি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতি সাহাবী, নবীর খলিফা মাথায় করে আটা এবং তরি তরকারির বস্তাকে বহে নিয়ে তাঁবুর দিকে গেলেন। বলে যেমনই ওখানে পৌঁছানো, ওমরে ফারুক তাড়াতাড়ি করে বস্তার মুখ খুলে মহিলাকে বলছেন, মা আপনি আটা সানুন। মহিলা আটা সানছেন, ওমরে ফারুক নিজ হাতে তরকারি কাটতেছেন, রান্না বান্না হলো। ওমরে ফারুক ওই মহিলার বাচ্চাকে কোলে নিয়ে নিজ হাতে খাইয়ে দিতেছেন, আর ওই মহিলাকে বলতেছেন, মা তুমিও খাও, মা তুমিও খাও। তো ওই মহিলা অধর নয়নে কান্না করতেছে আর বলতেছে, বলে ওহে পথিক, আপনাকে তো চিনতে পারলাম না, তবে এই মদিনার বাদশাহ ওমর না হয়ে আপনি যদি হতেন সব চাইতে ভালো হতো। বলে যেমনই এই কথা বলা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না আরম্ভ করে দিলেন। বললেন, মা শোনো, আগামী কালকে তুমি ওমরের দরবারে যাবে, বলে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। ওই মহিলা সকাল বেলাতে ওমরের দরবারে যাওয়ার পরে তাকিয়ে দেখতেছে যে রাত্রি বেলাতে যেই ব্যক্তি মাথায় করে আজকে আটা বহন করে নিয়ে এসে নিজ হাতে তরকারি কেটে আমার ছেলে এবং মেয়েকে খাইয়ে দিয়েছে, ওই ব্যক্তি আর কেউ নাই, উনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এ আজিজানে মোহতারাম, ওমরে ফারুকের নিকটে মহিলা যাওয়ার পরে দুই হাত ধরে বলে, হুজুর আমাকে মাফ করে দিয়েন, হুজুর আমাকে ক্ষমা করে দিয়েন, রাত্রে আপনাকে চিনতে পারিনি, অনেক ছোট বড় কথা বলে দিয়েছি। তো ওমরে ফারুক বলতেছেন, মা তুমি আমাকে মাফ করে দিও, কারণ হলো এটাই যে আজ 3 দিন হলো আমি তোমাদের খবর নিতে পারিনি। এ আজিজানে মোহতারাম, বলেন আজ এই রকম চরিত্রবান আমাকে আপনাকে হতে হবে, এই রকম আখলাকবান আমাকে আপনাকে হতে হবে। এই জন্য আপনাকে বলবো, নিজে চরিত্রবান হন, ছেলে মেয়েদেরকে চরিত্রবান বানান। এ আজিজানে মোহতারাম, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম রাত্রি বেলাতে ঘুরতেছেন। তো তিনি তাকিয়ে দেখতেছেন যে মদিনা শরীফের ভিতরে একজন মহিলা ঘরের ভিতরে জোরে জোরে কান্না করতেছে, একজন মেয়ে ঘরের ভিতরে জোরে জোরে কান্না করতেছে, আর একটা পুরুষ ওই মহিলার ঘরে একবার ঢুকছে একবার বাহির হচ্ছে, একবার ঢুকছে একবার বাহির হচ্ছে। ওমরে ফারুক চিন্তা করলেন, কি ব্যাপার রে, এরা ঘরের ভিতরে একটা মেয়ে কান্না করছে আর একটা লোক একবার ঢুকছে একবার বাড়াচ্ছে, ব্যাপারটা কি? ওমরে ফারুক ওই লোককে ডাক দিলেন, ও এদিকে আয়। তো বললেন, জি। তো বলে, কি ব্যাপার রে, তুই রাত্রে বেলাতে মহিলার ঘরে ঢুকছিস আর বাইরে হচ্ছিস, ব্যাপারটা কি? তো ওই লোক বলে, আপনাকে তো চিনতে পারলাম না, তবে একটা কথা বলি যে আমি এই রাত্রি বেলাতে এমন একটা বিপদে পড়ে গিয়েছি, এই বিপদ থেকে আমি উদ্ধার হতেও পারছি না, আর কাউকে বলতেও পারছি না। বলে, বল তোর কি হয়েছে? বলে, আমার বিবি ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী, হঠাৎ আমার বিবির বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠে গিয়েছে, কিন্তু বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই, আমি পুরুষ মানুষ, কেমন করে কি করতে হয় আমি এটাও জানি না। বলে, ওগো পথিক, যদি একটা মেয়ে মানুষ না পাওয়া যায় তাহলে হয়তো আমার বিবিকেও বাঁচাতে পারবো না আর ছেলেটাকেও বাঁচাতে পারবো না। এ আজিজানে মোহতারাম, তো সঙ্গে সঙ্গে ওমরে ফারুক নিজের বাড়িতে গেলেন। গভীর রাত যাওয়ার পরে নিজের বিবির দরজাকে খটখট করে আওয়াজ দিতেছেন। উনার বিবি দরজা খুললেন, খোলার পরে বলতেছেন, ওগো আমার স্বামী, এত রাত্রে কি ব্যাপার?
তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলতেছেন, আব্দুল্লাহর মা আর ঘুমিয়ে থেকো না, তাড়াতাড়ি ওঠো, আল্লাহ জান্নাত বিক্রি করছে, তুমি আমি জান্নাত কিনতে যাবো, চলো। একটু সুবহানাল্লাহ জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে। ওমরে ফারুক বলতেছেন, বিবি আর ঘুমিয়ে থেকো না, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, চলো তুমি আমি জান্নাত খরিদ করতে যাব। বলে তুমি যাওয়ার সময়তে কিছু ন্যাকড়া আর একটু আগুন নিয়ে নিও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে সঙ্গে নিলেন, সাথে কিছু ন্যাকড়া আর আপনার একটু আগুন নিলেন। নেওয়ার পরে ওমরে ফারুক যাওয়ার পরে যেই মহিলার বাচ্চা হবে ওই মহিলার ঘরের মধ্যে নিজের বিবিকে প্রবেশ করিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওমরের স্ত্রী ভিতর থেকে বলতেছেন যে আপনারা আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ এই লোকটাকে একটা পুত্র সন্তান দান করেছেন, জোরে বলেন। যেমনই এই কথা বলা, ওমরে ফারুক বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লোকটা পড়লেন ইন্না লিল্লাহ। যেমনই ইন্না লিল্লাহ পড়া, তো ওমরে ফারুক বলতেছেন, বেটা তোর স্ত্রীকে বাঁচালাম, আমার স্ত্রীকে ডেকে নিয়ে এসে বাচ্চা প্রসব হলো, আল্লাহ তোমাকে একটা বেটা দান করেছে, আর তুমি আলহামদুলিল্লাহ না পড়ে ইন্নালিল্লাহ কেন পড়লে? তো ওই লোক ওমরে ফারুককে হাত জোড় করে বলতেছেন, হুজুর আপনাকে প্রথমে চিনতে পারিনি, আপনাকে ছোট বড় কথা বলে দিয়েছি, দুঃখ পেয়েছেন, আমাকে মাফ করেন, এই জন্য ইন্নালিল্লাহ পড়লাম। তো ওই লোক পকেট থেকে কয়েকটা সোনার পয়সা বের করছেন, করার পর ওমরে ফারুককে বলছেন, হুজুর আপনি যে রাত্রি বেলাতে আমাকে যে সাহায্য করলেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু সাথে করে আপনি যে দাইমাকে নিয়ে এসেছেন এই দাইমাকে সোনার টাকাগুলি দিয়ে দিবেন। ওমরে ফারুক বলতেছেন, বেটা ওটা কোনো দাইমা নয়, ওটা আমি ওমরে ফারুকের নিজের স্ত্রী। একটু জোরে বলা যাবে না? আর চিন্তা করেন, মদিনার বাদশা মদিনার মসনদে বসে আজ রাত্রি বেলাতে একটা গরিব মেয়ের বাচ্চা প্রসবের জন্য নিজের স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতেছেন, কেমন চরিত্র! আর আজকে বলেন আপনার এলাকার এমএলএ এমপির ঘরের দরজাকে রাত্রিবেলা আপনি খটখট করলে আপনাকে পুলিশে ধরবে, ধরবে না ভাই? যে এমএলএর ঘুম খারাপ করেছে, এমপির ঘুম খারাপ করেছে, নিয়ে যায় একে জেলের মধ্যে, বলবে কি বলবে না? তো এই জন্য আপনাকে বললাম যে ভালো নেতা যদি হতে হয় নবীকে ফলো করুন, সাহাবায়ে কেরামকে ফলো করুন। আজিজানে মুহতারাম, তো আপনাদের নিকটে অনুরোধ করব যে আজ আমার নবীকে ফলো করুন, কারণ দিনের পর দিন যত দিন যেতেছে আমাদের ঘরের ছেলে মেয়ের চরিত্র অধপতনে যেতেছে। কি ভাই, যাচ্ছে না? যাচ্ছে না? আপনি বাস্তবের সাথে মিলান, ধ্যান দিয়ে শোনেন। আজ থেকে 20 বছর 25 বছর পূর্বের কোন স্কুলের ছাত্র যদি আমার সামনে বসে থাকে, তো এখনো তাদেরকে দেখা যায় যে ছাত্র যদি সাইকেল চালিয়ে যায় আর শিক্ষককে যদি দেখে তো সাইকেল থেকে নেমে যায়। যাই না? যাই না? যে বলে এটি আমার উস্তাদ, এটি আমার শিক্ষক, শিক্ষকের আমাকে আদব করতে হবে। আচ্ছা ভাই বলেন, বর্তমান স্কুলের ছাত্র ছাত্রীর মধ্যে এই আদব আপনি পাবেন না, এখন আপনি পাবেন না। ও যদি দেখে যে মাস্টার আগে, তো পেছন থেকে জোরে করে সাইকেল চালিয়ে মাস্টার আগা মারে, মারে না? মারে না? আগা মেরে চলে যায়। এরপরে আপনি চলে যান আজ থেকে 20 বছর 25 বছর আগে স্কুলের ছাত্র আর মাস্টারদের মধ্যে বাপ বেটার সম্পর্ক ছিল, অর্থাৎ বাপে নিজের ছেলেকে যেমন স্নেহ করত, একজন স্কুলের মাস্টার তার ছাত্রকে ওই রকম স্নেহ করত। বেটাতে যেমন নিজের বাপকে আদব করত, ওই রকম ছাত্রতে মাস্টারকে আদব করত। কিন্তু এখন বর্তমানে মাস্টার আর ছাত্র একসাথে দাঁড়িয়ে খৈনি মলা সিগারেট টানে। যাই না? যাই না? আপনাকে বাস্তবিক প্রমাণ দিচ্ছি। স্কুলের কোন ছাত্র ছাত্রী মাস্টার থাকলে আপনি রাগ করিয়েন না, যেটা বাস্তব কথা আপনার সামনে তুলে ধরছি। আজ আপনি লক্ষ্য করে দেখেন, আজ থেকে 20 বছর 10 বছর পূর্বে স্কুলের ম্যাডাম যারা ছিল, দিদিমণি না কি বলেন, দিদিমণি ম্যাডাম যারা ছিল, তাদের সাথে ছাত্রের সম্পর্ক ছিল মা বেটা।
কিন্তু এখন আপনি যান, একাধিক রিপোর্ট এই রকম যে স্কুলের ছাত্রতে স্কুলের ম্যাডামকে নিয়ে পালিয়ে যায়। যাই না, যাই না, একাধিক এই রকম রিপোর্ট। আপনি চলে যান এই মেয়ে প্যান্ডেলের মধ্যে, যদি পূর্বের কোনো মহিলা থাকে, আমি এখনো দেখতে পাই পূর্বের মহিলাদেরকে বাড়িতে যদি প্লেট নিয়ে খেতে যদি বসে, বাড়িতে খাবারের প্লেট নিয়ে খাওয়ার সময়তে হঠাৎ যদি জামাই চলে আসে, তো শাশুড়িতে খাবারের প্লেটকে নিয়ে অন্য ঘরে চলে যায়। যাই না, যাই না, এই আদবটা পূর্বের মেয়েদের মধ্যে কিন্তু পাওয়া যায়, যে আপনার জামাইয়ের সামনে খাই না, অন্য রুমে ঢুকে, যে আমি আমার দাদি নানিদেরকে দেখেছি। কিন্তু এখন বর্তমানে শাশুড়ি এমন ডিস্কো মেরে জামাইয়ের মোটরসাইকেলের ব্যাক সিটে বসে, যে দেখে বোঝা যায় না ওটা শাশুড়ি না বাড়ি বলি, বুঝতে পারবেন না আপনি। একাধিক রিপোর্ট আপনি নেন যে জামাই শাশুড়িতে কাজ খারাপ করে ফেলেছে। দেখেন আপনি, খালি আপনি সোশ্যাল মিডিয়া খুলেন, যে জামাই শাশুড়িতে এমন গন্ডগোল করেছে যে বলার আপনার ভাষা খুঁজে পাওয়া যায় না। তার কারণ হলো এটাই যে আমাদের মধ্যে থেকে আদব উঠে গিয়েছে। আপনি যান, পূর্বের মহিলা যদি থাকে, ওকে যদি বলা যায় চাচি, চাচার নাম কি, তো স্বামীর নাম মুখে লাই না পূর্বের মহিলা। লাই ভাই, পূর্বের মহিলারা স্বামীর নাম মুখে লাই না, বলে অমুকের বাপ, অমুকের দাদা, অমুকের চাচা, অমুকের বড় আব্বা। কারণ স্বামীর নাম নিতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায়, এই কারণে স্বামীর নাম পূর্বের মহিলারা মুখে লাই না। এখনকার বিটি ছেলেকে জিজ্ঞাসা করেন গা, আপনি জিজ্ঞাসা করবেন স্বামীর নাম কি, একবার বলার একবার 15 বার বলা শেষ। বলে কি বলে না, একাধিকবার বলে। স্বামীর নাম স্ত্রীর জন্য মুখে নেওয়া এটা না যাইজ, হারাম নয়, কিন্তু আদবের জন্য না নেওয়াটাই উত্তম। মশলা বুঝতে পারলেন? আদবের জন্য স্বামীর নাম মুখে না নেওয়াটাই উত্তম। তো এই সমস্ত আদবগুলি পূর্বের মহিলাদের মধ্যে বিরাজমান। এরপর আরেকটা কথা আপনাকে বলে দিই। আচ্ছা, যদিও গ্রামগঞ্জের কিছু যুবক ছেলেদেরকে দেখা যেত যে বিড়ি সিগারেট খায়, খায় না? গ্রামগঞ্জের যুবক ছেলে যারা, অনেকে বিড়ি সিগারেট খায় যুবক ছেলেরা। তো যদি কোনো যুবক ছেলে বিড়ি বা সিগারেট জ্বালিয়ে নিত, তো যদি দেখতো যে গ্রামের দাড়িয়ালা এইরকম মুরব্বী আসছে, বা ইমাম সাহেব আসছে, বা হাজি সাহেব আসছে, বা বাপতুল্য লোক আসছে, তো বিড়ি বা সিগারেটকে লুকিয়ে নিত। কি বাবা লুকাচ্ছ না, যে না ইনি মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, ইনার সামনে খাওয়া যাবে না। আচ্ছা, কলিজাতে হাত দিয়া বলেন তো, এখনকার যুবকদের মধ্যে এই আদবটা পাওয়া যাবে? দেখেন আমার বাপ বলছে, দেখি বাবা জীবন বলছে যে বাপ বেটাতে বিড়ি খাচ্ছে। তাইলে পূর্বের মানুষদের আদব আর এখনকার আদব এক হচ্ছে না। এই জন্য আপনি যান, পূর্বের যুগে মানুষ যদি বাড়িতে কামানেওয়ালা ছিল একজন, খানেওয়ালা ছিল 6 জন, ওয়াতি আল্লাহ রহমত বরকত দিয়েছে। কিন্তু এখন খানেওয়ালা 5 জন, কামানেওয়ালা 6 জন। এরপরে বলে মৌলভী সাহেব বাড়িতে বরকত নাই, রহমত নাই, একটু তেল পড়িয়ে দেন, পানি পড়িয়ে দেন। যাই না, যাই না, তো রহমত বরকত থাকবে কি করে? আমাদের ভিতর থেকে আমার নবীর আদব, আদর্শ, আখলাক সব উঠে চলে গিয়েছে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে আজকে আদব নিজের বজায় রাখুন, নিজের আদব বজায় রাখুন। এরপর আজকে আপনার নিকটে আরজ করব, নিজের আখলাক চরিত্রের পরিবর্তন করুন। নিজের আখলাক চরিত্রের পরিবর্তন যদি করেন, তো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আপনি একজন মুসলমান, আপনি কথা যখন বলবেন, আপনার কথার মধ্যে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, আদব থাকবে। একজন বিধর্মিক আপনার ভাষা শুনে যেন বুঝতে পারে ইনি হলেন ইসলাম ধর্মের মানুষ। কারণ আমার নবী এই চরিত্র দিয়ে বিশ্বকে জয় করেছেন। এই চরিত্র দিয়ে আজকে নবী আমার আদব ও আখলাক দিয়ে ইসলামের প্রচার করেছেন। এ আতি জানে মোহতারাম, আমার নবীর আদব কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল,
বর্ণনা করতে আরম্ভ যদি করে দিই আমি আবুল কালামের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর আদব ও আখলাকের জীবনই শেষ হবে না। আমার নবী মক্কা ধাত্রীতে যখন 40 বছর বয়সে নবুয়তের এলান যখন করলেন, করার পরে নবী আমার সর্বপ্রথমে দ্বীন ও ইসলামের প্রচারের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার পার্শ্ববর্তী এলাকা নবী আমার তায়েব দেশে গেলেন। ওই তায়েবে যাওয়ার পরে নবী আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাবেন। যেই তায়েবের মানুষ বিধর্মিক ছিল, যেই তায়েবের মানুষ বুত পারস্তির পূজা করত, যেই তায়েবের মানুষ শিরক ও বেদাতে লিপ্ত ছিল, ওই তায়েবের মানুষকে আমার রাসূলুল্লাহ অসভ্যকে সভ্যর পথ দেখাতে, মিথ্যাকে সত্যের পথ দেখাতে, আজকে জাহান্নামীকে জান্নাতের পথ দেখাতে আমার রাসূলুল্লাহ আজকে তায়েবের জমিনে গিয়েছিলেন। মুসলমান, আমার নবী তায়েবের জমিনে গিয়েছিলেন। তো নবী আমার তায়েবের জমিনে যাওয়ার পূর্বে তায়েবের বড় বড় লিডার যারা ছিল তারা আগে থেকেই ঘোষণা করে দিয়েছিল, বলে শোনো তায়েববাসী, তোমাদের এই তায়েবে কিছুদিন পরে একজন এমন পাগল ব্যক্তি আসবে যে আসার পরে আমাদের এই বুত পারস্তিকে মিথ্যা বলে আখ্যায়িত করবে, আমাদের এই মূর্তি পূজাকে অপমান অনাটন করবে। তোমরা ওই পাগলের কথা শুনবে না। আমার রাসূলুল্লাহ এলানে নবুয়তের পরে যখন গিয়ে পৌঁছালেন তায়েবে, তায়েবের মানুষকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনই এই কথা বলা, তায়েবের মানুষে বলল রে বাস্তবিক কথা, এই তো যেই পাগলের কথা আমাদের পূর্বপুরুষরা বলেছিল এই তো চলে এসেছে। তায়েবের মানুষে তো কালেমা পড়লই না, বরং তারা রাস্তার ধারে বড় বড় হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকলো, আর রাসূলুল্লাহ শরীরে পাথরের আঘাত করতে আরম্ভ করলো। আমার রাসূলুল্লাহর নুরানি চেহারা, হাক্কানি চেহারা, ইরফানি চেহারার উপরে আজকে পাথর মারতে মারতে আমার নবীর শরীরকে রক্তাক্ত করে দিল, আমার রাসূলুল্লাহ শরীরকে খুনে খুনে লহবান করে দিল। আমার রাসূলুল্লাহ যেই মুহূর্তে আজকে খুনে রক্তাক্ত হয়ে গিয়ে বেহুশ অবস্থায় নবী আমার পড়ে আছেন, আসমানের ফেরেশতারা ঝরঝর করে কান্না করে, বলে ওগো আল্লাহ, যেই নবীকে না বানালে তুমি কিছুই বানাতে না, আজকে তায়েবের মানুষেরা ওই নবীকে মেরে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছে। আল্লাহ, তুমি খালি আমাদেরকে একবার হুকুম দাও, আমরা পাহাড়কে নিয়ে যাব আর তায়েবের মানুষের উপরে চাপিয়ে দিব, যে তায়েবের মানুষ এটা বুঝুক যে আমার নবীকে কষ্ট দেওয়ার আজকে সাজা কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ বললেন যে ওগো ফেরেশতারা, আমি তোমাদেরকে এই হুকুম দিতে পারবো না, বরং তোমরা সকলে আমার নবীর নিকটে চলে যাও, আমার নবী যেটা বলে ওটাই তোমরা করো। এই কথা থেকে এটাই বোঝা গেল, যেই কাজে নবী রাজি ওই কাজে খোদা রাজি, যেই কাজে নবী রাজি নয় ওই কাজে খোদা রাজি নয়। এই জন্য তো কোরআন বলে মা তাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন জানিয়ে দিল, হে জগৎবাসী, আমার নবী যেটা দিয়েছে ওটা গ্রহণ করে নাও, আর নবী যেটা থেকে দূরে থাকতে বলেছে ওটা থেকে তোমরা বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে জানতে হবে, যেই কাজে নবী রাজি ওই কাজে খোদা রাজি, যেই কাজে নবী রাজি নয় ওই কাজে খোদা রাজি নয়। এই জন্য আমাকে আপনাকে নবীকে রাজি করতে হবে। তো আপনার ফেরেশতা মণ্ডলী আমার নবীর নিকটে আসলেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তায়েবের মানুষ আপনাকে পাথর মারতে মারতে আপনাকে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার খালি হুকুম দেন, আমরা এই পাহাড়কে নিয়ে যাব আর তায়েবের মানুষের উপরে চাপিয়ে দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। নবী আমার কত দয়ার, নবী আমার কত রহমতের, নবী আমার কত মায়ার। আমার নবী বলতেছেন ফেরেশতারা শোনো, আমি যদি তোমাদেরকে হুকুম দিই আর তোমরা যদি পাহাড়কে নিয়ে যাওয়ার পরে তায়েবের মানুষের উপরে যদি চাপিয়ে দাও আর তায়েবের সব মানুষকে যদি মেরে দাও, সব মানুষ যদি মরে যায়, তো আমি কার নিকটে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। এ আজি জানে মোহতারাম, বরং নবী আমার বললেন, ও ফারিস্তারা তোমরা আল্লাহর নিকটে দোয়া করো, আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে আজকে আমাকে চিনার মতো ক্ষমতা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, আজ বর্তমান সময় অনেকে আমাদেরকে মুসলমানদেরকে জেহাদি বলে, বলে না ভাই? বলতেছে মুসলমানরা সন্ত্রাসী। আজ আপনাকে বলি, আমরা আমার নবীর চরিত্রের উপরে বিশ্বাসী। ইসলাম জগতে যতগুলি যুদ্ধ হয়েছে, যতগুলি জং হয়েছে, আপনি প্রত্যেকটা যুদ্ধের হিস্ট্রি যদি আলগা করেন, কোন যুদ্ধে মুসলমানরা আগে কিন্তু কাফেরদের উপর আঘাত করেনি, বরং কাফেরেরা আগে মুসলমানদের উপর আঘাত করেছে। এরপরে নবী সাহাবায়ে কেরামগণ সেটাকে প্রতিহত করেছে। আপনি একাধিক যুদ্ধের আজকে ইতিহাস যদি আলগা করেন, আমার নবী এই পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন 63 বছর। কত বছর? একটু জোরে বলেন। 63 বছর। এই 63 বছর জিন্দেগির মধ্যে নবী আমার 53 বছর ছিলেন মক্কাতে, আর 10 বছর ছিলেন মদিনাতে। তো এই 53 বছরের জিন্দেগিতে নবী আমার মক্কা শরীফে একটাও যুদ্ধ করেননি, কোনো যুদ্ধ করেননি। যত গেলা যুদ্ধ হয়েছে সব মদিনাতে আসার পরে। কোথায়? মদিনাতে আসার পরে। অর্থাৎ নবী আমার 10 বছর মদিনাতে জীবন যাপন করেছেন, আর এই 10 বছরে যুদ্ধ করেছেন। আচ্ছা বলেন, আপনারা জীবনী শোনালো, নবী আমার এই 10 বছরে মদিনাতে কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা আছে? নবী আমার 10 বছরের জীবনে মদিনা শরীফে টোটাল যুদ্ধ করেছিলেন 66টি। সুবহানাল্লাহ। কয়টি বললাম? জোরে বলেন। 66টি। 66টি যুদ্ধ নবী আমার টোটাল করেছিলেন। এর মধ্যে বড় বড় যুদ্ধ ছিল 19টি। 19 বাদ দিয়া জয়টা থাকে, ওগুলা ছিল ছোট ছোট যুদ্ধ। শরীফুল 500 আল্লাহ যেন কবুল করে। তো নবী আমার টোটাল যুদ্ধ করেছিলেন 66টি 10 বছরে। আচ্ছা বলেন তো, এই বড় বড় 19টি যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ নবী কোনটা করেছিলেন জানা আছে? হ্যাঁ, একজন ভাই আমার বলেছে বদরের যুদ্ধ। আচ্ছা বলেন, এই বদরের যুদ্ধ নবী কয় হিজরিতে করেছিলেন জানা আছে? এটা জানা নাই। নবী আমার বদরের যুদ্ধ করেছিলেন 2 হিজরিতে। কত হিজরিতে? জোরে বলেন। 2 হিজরিতে। কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। রমজানের কত তারিখ? রমজানের 17 তারিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার প্রথম যুদ্ধ করেছিলেন বদরের যুদ্ধ, যেই যুদ্ধে সাহাবীর সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000-এর ঊর্ধ্বে। সর্বপ্রথম রমজান মাসের 17 তারিখে 313 জন আজকে নবীর সাহাবী 1000 কাফেরকে যুদ্ধের ময়দান থেকে বিতাড়িত করে ইসলাম জগতের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন মুসলমান। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? জোরে বলেন না। নেকি হয় না? তো আপনাদের নেকি লাগবে না? লাগবে না? লাগবে না? ও জোয়ারা বলছে আমাদের লাগবে না। যদি একবার সুবহানাল্লাহ বলেন, তো নবী আমার বলেন যে একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি দুনিয়ার জমিনে বলবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে নিজ দায়িত্বে একটা খেজুরের গাছ লাগিয়ে দিবে। আপনি মরবেন, জান্নাতে যাবেন, খেজুর গাছে চড়বেন, ওই গাছে চাপবেন, খেজুর পাড়বেন আর খাবেন। জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। তো আজি জানে মোহতারাম, তো নবী আমার টোটাল 19টি যুদ্ধ লড়েছিলেন। এর মধ্যে নবী আমার 7ম হিজরিতে একটা জাং করেছিলেন, যুদ্ধ করেছিলেন, যার নাম ছিল খাইবারের যুদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যুদ্ধ খাইবারের প্রান্তরে মুসলমানদের সাথে
ইহুদিদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। খাইবারের 8টা দুর্গ ছিল, এই দুর্গকে দখল করা নিয়ে 7 হিজরিতে আপনার এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল ইহুদি এবং মুসলমানদের মধ্যে। তো আজিজানে মোহতারাম, এই যুদ্ধের একের পর এক কেল্লা যখন দখল হয়ে গেল, শেষে যেই দুর্গটা ছিল যার নাম ছিল কামুস দুর্গ, এই দুর্গ দখল করার জন্য সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা দিয়ে পাঠিয়েছিলেন। প্রথম দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে তিনি কামুস দুর্গ দখল করতে পারলেন না। দ্বিতীয় দিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। দ্বিতীয় দিনও ফাতা হলো না। এরপরে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর, আজ 2 দিন যুদ্ধ করলাম কিন্তু কামুস দুর্গ আমাদের দখলে আসলো না। তো নবী আমার বললেন, তোমরা চিন্তা করিও না, আগামী কাল আমি এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দিব যার বাদৌলতে আল্লাহ এই খাইবারের যুদ্ধে তোমাদের দিকে জয়লাভ দান করবে। ওই এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর নবীও ভালোবাসে, আর ওই ব্যক্তিও আল্লাহকেও ভালোবাসে, আল্লাহর নবীকেও ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধের দামামা যখন বাজলো, তো ইহুদিদের মধ্যে একজন রাখাল ছিল যে ইহুদিদের ছাগল চড়াতো, ওর নাম ছিল আসওয়াদা রাই। তো যখন ইহুদিরা তৈরি হয়েছে নবীর সাথে যুদ্ধ করার জন্য, ইহীন অবস্থায় আপনার ওই আসওয়াদা রাই ইহুদিদেরকে বলছে, কি ব্যাপার গো, কার সাথে যুদ্ধ করিবা? তো বলছে যে শোনো, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে যুদ্ধ করবে। আসওয়াদা রাই ওই সময় ইসলাম কবুল করেনি। তো আসওয়াদা রাই যেমনই নবীর কথা শোনা, সঙ্গে সঙ্গে আমার নবীর সাথে আজকে দেখা করার তামান্না দিলের মধ্যে জেগে উঠে গিয়েছে। জোরে বলেন, জেগে উঠেছে। তো এখন ইহুদিদেরকে যদি বলে যে আমি নবীর সাথে দেখা করতে যাব, ইহুদিরা তো দেখা করতে যেতে দিবে না। এই জন্য বাড়ির ভিতর থেকে ছাগলগুলিকে বের করলেন। বের করার পরে ছাগলগুলিকে চড়ানোর নাম করে নিয়ে গেলেন। যাওয়ার পরে যেই জায়গাতে আমার নবীর ডেরা, ওই জায়গাতে গিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পরে আমার নবীর নুরানি হাক্কানি এরখানি চেহারাকে দেখার পরে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের দাওয়াত দেন? বলে আমি ইসলামের দাওয়াত দিই। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাকে দেখার পরে আমাকে এত ভালো লেগেছে যে আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। বললেন যে এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের এই ছাগলগুলি আমার নিকটে আমানত আছে, এই ছাগলগুলি আমাকে ফেরত দিতে হবে, কেমন করে দিব? তো নবী আমার বললেন, এক কাজ করো, ছাগলগুলিকে বের করে তাদের পিছনে ছোট ছোট পাথর মারো, তারা নিজ নিজ বাড়িতে পৌঁছে যাবে। বলে ছোট ছোট পাথরের আঘাত করা হলো, ছাগলগুলি নিজ নিজ বাড়িতে পৌঁছে গেল। এই দিকে আসওয়াদা রাই আজকে আপনার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। যেমন ইসলাম কবুল করা, আজকে সঙ্গে সঙ্গে আজকে খাইবারের যুদ্ধের ডাঙ্কা বেজে উঠলো। হযরত আসওয়াদা রাই ইসলাম কবুল করার পরে পরে আজকে যেমনই ডাঙ্কা বাজা, যুদ্ধের পোশাক পরে নিয়েছে, হাতে তলোয়ার। আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইজাজত প্রদান করুন, আমি এক্ষুনি খাইবারের প্রান্তরে যাব। তো নবী আমার বললেন, যাও আসওয়াদা, তুমি খাইবারের প্রান্তরে পৌঁছে যাও। নবীর সাহাবী আজকে কালেমা পড়লেন, নামাজ আদায় করার সুযোগ পাননি, রোজা করার সুযোগ পাননি, হজ করার সুযোগ পাননি, যাকাত দেওয়ার সুযোগ পাননি, তাসবিহ করার সুযোগ পাননি, তাহলিল করার সুযোগ পাননি। কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কয়েকজন ইহুদিকে আজকে কতল করে নিজে শাহাদাত বরণ করলেন। আমার নবীর নিকটে আসওয়াদার লাশকে হাজির যখন করা হলো, তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাসা সাজ্জাদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি। আমার নবী মুস্তাফা বললেন যে আসওয়াদা রাই নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, তাসবিহ করেনি, তাহলিল করেনি, একটা মাত্র কাজ করেছে। এই জন্য আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছে। একটু জোরে হবে না?
আর একটু আওয়াজ দিয়ে নামাজ আদায় করার সুযোগ পেলেন না, রোজা করার সুযোগ পেলেন না, ঈমান আনার পরে পরে শাহাদাত বরণ করলেন। ঈমান নিয়ে এসেই শাহাদাত বরণ করলেন। তো নবী আমার বলেন যে আশুহাদা রাইর জানাজা হলো। আপনারা জানেন যে জিনারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে উনাদেরকে কিন্তু কাফন দেওয়া হয় না, উনাদের গোসলও দেওয়া হয় না। যেই পোশাক পরে শাহাদাত বরণ করে ওই পোশাকেই তিনাদেরকে দাফন করে দেওয়া হয় রক্তমাখা অবস্থায়। মাহশারের দিন যেদিন তিনাদেরকে কবর থেকে উঠানো হবে, তিনারা ওই রক্তমাখা পোশাক পরে আর ওই অবস্থাতে নিজ নিজ কবর থেকে উঠবে, বলেন সুবহানাল্লাহ। তো আশুহাদা রাইর লাশকে নবীর নিকটে হাজির করা হলো। সাহাবায়ে কেরাম সাক্ষী দেয় যে আশুহাদা রাই যখন শাহাদাত বরণ করলেন তো বলে আমরা তার লাশের নিকটে গেলাম, তো গিয়ে দেখলাম যে আশুহাদা রাইর শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসতেছিল। এত আসতে সুবহানাল্লাহ, আরেকটু জোরে হবে না? হে আচিচানে মোহতারাম, তো নবীকে আমার বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করলাম, কামুস দুর্গ দখল হলো না। তো নবী আমার বললেন চিন্তা করিও না, কালকে সকালে এমন একজন ব্যক্তির হাতে আমি ইসলামের ঝান্ডা দিব যার বাদৌলতে আল্লাহ খাইবারের যুদ্ধ তোমাদেরকে আজকে জয়লাভ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী কার হাতে দিবেন এই কথা কিন্তু বললেন না। সাহাবায়ে কেরাম পেরেশান, চিন্তিত, মনে করছে আমি পাবো, মনে করছে আমি পাবো। যেমন আপনাকে বলি, আপনাদের এমএলএ সাহেব আসার পরে তেজসিংহপুর গ্রামে যদি ঘোষণা দেয় যে তেজসিংহপুর গ্রামে একটা লোকের নামে 1 কোটি টাকা এসেছে সরকার থেকে, কার নামে এসেছে আমি নাম বলবো না, গায়ের লোকের ঘুম হবে? রাতের বেলা তাহাজ্জুদ পড়ে বাড়ি অলি গেলে দোয়া করবে আল্লাহ নামটা যেন আমার বাড়াই, করবে না? করবে না? রাতের বেলায় দোয়া করবে। তো সাহাবায়ে কেরাম বলেন যে আমরা সারা রাত ঘুমাইতে পারিনি। হযরত ওমর ফারুক বলেন যে আমার সারা রাত 2 চোখের পাতা আমি এক করতে পারিনি। বলে চিন্তা করছিলাম যদি নবী আমাকে দেয়, যদি নবী আমাকে দেয়। সাহাবায়ে কেরাম তো সবাই খুব আনন্দ আত্মহারা, যে ভাবছেন যদি আমাকে দেয়, আমাকে দেয়, যার হাতে পড়বে সেই হবে ফাতেহে খাইবার। সুবহানাল্লাহ। তো সকাল হয়েছে, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবী আমার বের হলেন, বের হওয়ার পরে নবী আমার বলতেছেন আইনা আলী ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন আলী কোথায়? তো একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর চোখে একটু ব্যথা হয়েছে, বাইরে গিয়েছে। তো নবী আমার বললেন আলীকে ডাকো। হযরতে আলীকে ডাকা হলো। হযরতে আলীকে বললেন কি হয়েছে আলী? বললেন ইয়া রাসূলুল্লাহ চোখে ব্যথা হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের ছবি নিজের থুতু মুবারক বের করে হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন। তো আলীর চোখের ব্যথা ভালো হয়ে গেল। আজ বলেন আমার আপনার মুখে থুতুকে মানুষ ঘৃণা করে, আমার আপনার মুখে থুতুকে মানুষ খারাপ ভাবে, আমার আপনার থুতুতে রোগ ছড়ায়, আমার আপনার থুতুতে জীবাণু ছড়ায়। কিন্তু আমার নবীর থুতু মোবারক নোনা পানিতে ফেলেছে, শরবতে পরিণত হয়েছে। নবীর থুতু মোবারক আবু বকর সিদ্দিকের সাপে দংশন করা জায়গায় লাগিয়েছে, তো সাপের বিষ পানি হয়েছে। নবী মুস্তাফার থুতু মোবারক সাহাবায়ে কেরাম শরীরে মেখেছে, শরীর থেকে আজকে মুস্কাম্বারের মতো খুশবু এসেছে। নবী মুস্তাফার থুতু মোবারক হযরতে আলীর চোখে লাগিয়েছে, তো তিনার চোখের ব্যথা দূর হয়ে গিয়েছে। বলেন মুসলমান, যেই নবীর থুতু মোবারক আমাদের থুতুর সাথে মেল হয় না, তো ওই নবীকে আমাদের মতো হতে পারে ভাই? এই জোরে বলেন, আমাদের মতো হতে পারে না। কিন্তু আপনাকে বলি যে আজ বর্তমান সময় কিছু মানুষ আমার এই নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করতেছে যে তিনি তো আমাদের মতোই মানুষ। এ আজিজানে মোহতারাম, আপনাকে বলি আমার নবী মানুষ ছিলেন, আমার নবী বাশার ছিলেন, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না, আমার আপনার মতো গুনাহগার ছিলেন না, বরং নবী ছিলেন অতুলনীয় মহামানব,
বেমিশাল মানুষ, তুলনাহীন মানব, অর্থাৎ নবীর মতো করে আল্লাহ কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে প্রেরণ করবেন না। মুসলমান নবী হলেন নবীর মতো, আমরা হলাম আমাদের মতো। আপনার দ্বারা প্রতিদিন পাপ হচ্ছে, প্রতিদিন গুনাহ হচ্ছে, কিন্তু নবীর কোনো পাপ ছিল, কোন গুনাহ ছিল? আচ্ছা, নবীকে কেউ পাপী গুনাহগার বললে মানে নেওয়া যাবে? জি না। আপনাকে একটা কথা বলি, নামাজ দেখিয়েন না, রোজা দেখিয়েন না, হজ দেখিয়েন না, যাকাত দেখিয়েন না, এটা দেখিয়েন না যে ও তো নামাজ পড়ে পড়ে কপালে ঘটা ফেলিয়ে নিয়েছে, ওরাই মনে হয় ভালো। জি না, না, নামাজ দেখে ইমানের বিচার করা যায় না, রোজা দেখে ইমানের বিচার করা যায় না, আমল দেখে ইমানের বিচার করা যায় না। জেনে রাখবেন, কোন ব্যক্তি নামাজ পড়ে কপালে যদি ঘটা ফেলিয়ে নেয়, কোন ব্যক্তি রোজা রেখে গোটা বছর পার যদি করে যায়, কোন ব্যক্তি হজ করে বাড়ি বিক্রি করে যায়, কোন ব্যক্তি তাসবিহ করে রাত্রি পার করে যায়, কিন্তু অন্তরের ভিতরে ঈমান যদি না থাকে, তোর আমলের দাম আছে বাপ? ওর আমলের মূল্য আছে? জি না। এই জন্য আগে হলো ঈমান, তারপরে হলো আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। সুতরাং নামাজ দেখিয়েন না, তার ঈমানটা দেখেন। আর আমার নবীর মুহাব্বতের নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মুহাব্বতের নামই হলো ঈমান। এই জন্য বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দিন ছিলেন, এখনো ইউটিউব সার্চ করলে পাবেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে 2013 সালে 27 আগস্ট ওহাবি সম্প্রদায়ের লোকেরা বাড়িতে ঢুকে ভাই করে দিয়েছে। তো উনি একটা কথা বলতেন যে পৃথিবীর সব চাইতে বড় জ্ঞানী ব্যক্তি যদি হয়, ইলিমওয়ালা যদি হয়, আর ওর অন্তরের ভিতরে আমার নবীর প্রেম যদি না থাকে, তাকে আমি আমার পায়ের জুতা মনে করি। আর রাস্তার ধারের একজন জুতো সেলাই করা মুচি যদি হয়, পায়খানা সাফ করা মেথর যদি হয়, আর ওর অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যদি থাকে, তো আমি তাকে আমার মাথার তাজ মনে করি। মুসলমান, এই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? জোরে বলেন না। আমরা নবীকে ভালোবাসি। তো আজই জানেন মুহতারাম, তো আপনাকে বলবো যে আমার নবী হলেন অতুলনীয় মহামানব। তো যে কথাটা বলতেছিলাম, কথাটা বলে ইনশাল্লাহ বক্তব্য আমি শেষের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ তাআলা। তো এইবার হযরতে আলীর চোখে নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে নবী আমার ঝান্ডা হযরতে আলীর হাতে সমর্পণ করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলীর হাতে সমর্পণ করলেন, এক হাতে ঝান্ডা, আর নবী আমার এক হাতে জুলফিকার তলোয়ার দিলেন। হযরতে আলী আমার নবীর কদম মুবারকে সালাম করে আজকে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ঘোড়ার লাগামকে টান দিলেন। একই টানে ঘোড়া খাইবারের দুর্গের সামনে গিয়ে হাজির। হাজার হাজার কাফের ইহুদি, কারো ক্ষমতা হয় না যে হযরতে আলীর মোকাবিলাতে কেউ আসে। মুসলমান, হযরতে আলীর মোকাবিলাতে কেউ আসতে চাই না। শেষ মুহূর্তে কাফেরদের যে লিডার ছিল, নেতা ছিল, নাম ছিল তার মুরাহাব। এই মুরাহাব একটা ঘোড়ার উপরে, আচ্ছা হাবিবুর ভাই 500 টাকা দিয়েছে। কেডা? মহিলাদের ভিতর থেকে তো 600, আল্লাহ যেন কবুল করে। তো মুরাহাব হযরতে আলীর সামনে হাজির। তো হযরতে আলীকে মুরাহাব বলে, আলী আমাকে চিনহ, আমি কে? তো হযরত আলী বলে, তুমি কে? তো বলে, আমি হলে মুরাহাব, ওই পালুহান যার সাথে মোকাবিলা করতে গেলে 1000 পালুহান লাগে। আর আলী, তুমি একা এসেছো আমার সাথে মোকাবিলা করতে? বলে, আলী শোনো, তোমার কি বিবির প্রতি মায়া নাই? বিবিটাকে বিয়ে করতে এসেছো? ছেলে মেয়ের প্রতি মায়া নাই, তাদেরকে এতিম করতে এসেছো? আমার মাওলাই আলী মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা, ফতেহে খাইবার। হযরতে আলী বলে, মুরাহাব, আমার মা আমার নাম রেখেছে হায়দারে কাররার। জোরে বলতে হবে। বলে, আমার মা আমার নাম রেখেছে হায়দার। তো মুরাহাব বলে যে, আলী ফেরত যখন যাবা না,
তাহলে যুদ্ধ আরম্ভ করো। হযরতে আলী বলেন যে আমি হলাম নবীর মান্যওয়ালা, আর নাবির মান্যওয়ালা কোনোদিন কারো উপর আগে আঘাত করে না। সুবহানাল্লাহ বলতেন না? বলছেন যে নাবির মান্যওয়ালা কোনোদিন কারো উপরে আগে আঘাত করে না। তো কথা চলতে চলতে কাফেরদের ইহুদিদের লিডার মুরাহাব হযরতে আলীর উপরে তলোয়ার চালিয়ে দিল। হযরতে আলী রণকৌশল দ্বারাতে তলোয়ারকে রুকলেন, রুকার পরে বললেন, মুরাহাব তলোয়ার চালিয়ে দিয়েছো মানে অন্যায় করে ফেলেছো, এবার আমি আলীর তলোয়ারকে রুখার জন্য প্রস্তুতি নাও। আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার কোমর থেকে জুলফিকার তলোয়ার বের করলেন, মাথার উপরে ঘুরানোর পরে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মুরাহাবের মাথার উপরে চালালেন। তো কিতাব সাক্ষী দেয় মুরাহাব যখন লোহার ঢাল দিয়ে তলোয়ারকে রুখতে গেল, লোহার ঢালকে দুভাগে ভাগ করে মাথাতে পড়ে, মাথাকে চিরে সিনাতে পড়ে, সিনাকে ফেড়ে তলোয়ারের এত গতি ছিল যে তলোয়ার খাইবারের প্রান্তরে দামাত পর্যন্ত জমিনে গেড়ে গিয়েছিল। একটু জোরে হবে না? বলে দামাত পর্যন্ত জমিনে গেড়ে গিয়েছিল। চারিদিক থেকে আজকে ইহুদিরা হল্লা মাচিয়ে দিল যে আলীকে যেমন করে পারো রুকো। হাজার হাজার ইহুদি চারিদিক থেকে হযরত আলীর উপরে আজকে তীর এবং তলোয়ারের বর্ষণ আরম্ভ করলো। আর আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে চড়ে এক হাতে লাগাম ধরে তলোয়ার চালাতেছিলেন। আরে কিতাব সাক্ষী দেয় যে খাইবারের প্রান্তরে হযরত আলীর তলোয়ার আজকে জমিনে চলতেছিল, তো আকাশের উপরে বিজলি চমকাতেছিল। মুসলমান একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে জমিনে আলীর তলোয়ার চলতেছিল, তো আকাশে বিজলি চমকাতেছিল। বলে হযরত আলীর ঢাল যখন ফেটে গিয়েছিল, তো বলে খাইবারের দুর্গের ফাটককে দরজাকে বাম হাত দিয়ে ধরেছিলেন, একই টানে খাইবারের দরজাকে উপরে ফেলে দিয়েছিলেন। কিতাব সাক্ষী দেয় ওই দিন খাইবারের জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল। মুসলমান এ আজি জানে মোহতারাম, বলে ওই খাইবারের ফাটক, যেই ফাটক আলী রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন, বলে ওই ফাটককে পরবর্তীতে 40 জন পালোয়ান মিলে হিলাতে পেরেছিল না। মুসলমান আর হযরতে আলী বাম হাত দিয়ে ধরে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। এ আজি জানে মোহতারাম, এই জন্য আপনাদেরকে বলি, ইসলামের ইতিহাস যদি আপনি আলগা করেন, যতগুলি যুদ্ধ নবী আমার লড়েছেন, কোন যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল না। আপনি জান আজকে বদরের প্রান্তরে 313 জন মুসলমান আজকে 1000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। 3 হিজরিতে উহুদের প্রান্তরে আজকে আপনার মাত্র আজকে 700 মুসলমান 3000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। 7ম হিজরিতে 1600 মুসলমান 3000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। 8ম হিজরিতে মুতার প্রান্তরে 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। তাবুকের প্রান্তরে 40,000 মুসলমান 2 লক্ষ কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। সবচাইতে বড় প্রমাণ হলো যে কারবালার প্রান্তরে ইমাম হোসাইনের এক শের হযরত আলী একবার 22,000 ইয়াজিদ বাহিনীকে উলট পালট করে দিয়েছিল। এই জন্য বর্তমানে যারা এই ভারতে আমাদেরকে ভয় দেখায় যে মুসলমানের সংখ্যা কম, এদেরকে এক তাড়াতে ভাগিয়ে দিব, তাদেরকে বলে রাখি যে আমাদের ইতিহাসটা একটু আলগা করে দেখিও। আমরা আজকে কোন ধর্মের আমরা মানুষ, আমাদের ইতিহাস খুলে দেখিও, এরপর আমাদের সাথে কথা বলিও। আমরা মুসলমান, আমরা মৃত্যুকে ভয় করি না। আমরা এটাই জানি যে পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মৌত হবে একবার। ঠিক না ভাই? জন্ম হয়েছে একবার, মৌত হবে একবার। আমরা এটাই বলি যে এই পৃথিবীর বুকে বিড়ালের মতো 1000 বছর লেট গুটিয়ে বাঁচার কোনো মূল্য নাই। বাঁচতে যদি চাই একদিন বাঁচবো, বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো।
এই জন্য আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আপনারা পেপার পত্রিকাতে সকলেই দেখেছেন যে বর্তমান নয় বহুত দিন থেকে ফিলিস্তিনের সাতজমিনে মসজিদে আকসাকে নিয়ে ইহুদিদের সাথে যুদ্ধ চলছে। লাই ভাই আপনারা দেখে আসতেছেন। তো কিছুদিন আগে ইসরায়েলি এক বাহিনীর এক সেনার ইন্টারভিউ দেখতেছিলাম। ইসরায়েলের সেই সেনা বলতেছে যে শোনো, মুসলমানদের সাথে লড়াই করে আমরা পারবো না। বলে কেন? বলে কারণ হলো এটাই যে আমাদের সিনাতে যখন ধরা হয় নলা দিয়ে আমরা মউতকে দর্শন করি, আর একজন মুসলমানের সিনাতে যখন ধরা হয় তো নলা দিয়ে মউত নয় আল্লাহর জান্নাত দর্শন করতে পারে। একটু জোরে বলবেন না? আচ্ছা বলেন, আমার নবীর জন্য আমরা প্রাণ দিতে পারবো না? পারবো না? পারবো না? একটু জোরে বলেন না। আমরা সব সময় প্রস্তুত। আর আমরা তো এটাই বলি যে আমার মতো গুনাহগার ব্যক্তির জীবন যদি আমার নবীর প্রেমে উৎসর্গ হয়ে যায় তো এর চাইতে সৌভাগ্য আর কিছুই নাই পৃথিবীর। আছে ভাই? কিছুই নাই। তো আমরা এটাই বলি যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। ইসলামকে মিটানোর চেষ্টা অনেক পূর্ব থেকে চলে আসছে, কারো পক্ষে সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তো সুতরাং আপনাদেরকে বলবো, বিশেষ করে যে সমস্ত নওজোয়ান ভাই বসে আছে তাদেরকে আমি বলবো ইসলামের পথে ফিরে এসো। তার কারণ হলো এটাই যে সর্বপ্রথম কাফেরদের বিপক্ষে আর নবীর পক্ষে যারা তালোয়ার ধরেছিল সকলে কিন্তু যুবক জওয়ান ছিল। তারা সকলে যুবক জওয়ান ছিল। তো আমি যুবক জওয়ানদেরকে আহ্বান করব যে তোমরা ইসলামের পথে ফিরে এসো, নবীর মহব্বতে নবীর প্রেমের দিকে ফিরে এসো। তো সকলে আপনারা আমরা বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ।